চট্টগ্রাম নগরীর পাঁচলাশ থানায় মেয়র গলিতে পাহাড় ধসে একজন মারা গেছেন। সামিয়া, তার বয়স 11, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। সে আসলে হচ্ছে মোবাইল দেখছিলেন, হঠাৎ করে পাহাড় ধসের পর দেওয়াল ভেঙে তার মৃত্যু হয়। এছাড়াও আজকে সকাল 9টায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় 10 মাসের একজন শিশু মারা গেছেন। এছাড়াও গতকালকে পাহাড় ধস এবং দেওয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। রাঙ্গুনিয়া উপজেলায় একজন মহিলা পাহাড় ধসে মারা গেছেন। এছাড়াও চট্টগ্রামের রহমাননগর এলাকায় দেওয়াল ধসে একজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। টানা বর্ষণে পাহাড় ধস নিয়ে বারবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা মাইকিং করছিলেন এবং নিরাপদ আশ্রয়ে তারা যাতে সরে যায়, পাহাড়ের আশেপাশে যারা আছেন তারা সতর্ক করেছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গতকাল 3000 মানুষ তাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পুরো চট্টগ্রামে। গতকাল সকাল থেকে আমি বারবার বলছি, যেহেতু বৃষ্টির মাত্রা বাড়ছে, 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, 5, 6, 7, আজকে 8 তারিখ, প্রায় 4 দিন ব্যাপী বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টি হবে। কাজেই মাটি নরম হয়ে গেছে পাহাড়ের এবং যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। এভাবে বারবার বলছি, মানবিক বিপর্যয় হতে পারে। এই জন্য আমি সবসময় বলেছি যে পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ে যারা থাকে তারা যাতে আমাদের শেল্টার প্লেসগুলোতে চলে আসে। এই যে আজকে পাহাড় যারা কেটেছে, এখানে আপনারা দেখেন যে এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী, তার ভাগিনা মামুন এই যে পাহাড়গুলো কেটেছে, এবং 9 নং ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সে আওয়ামী লীগের কমিশনার জসিম, পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। এই যে পাহাড় কেটে কেটে আজকে আবাসন করে তারা যেভাবে মানুষকে মৃত্যুর ঝুঁকিতে পরিণত করেছে, এদের বিচার অবশ্যই এখানে না হলেও মহান রব্বুল আলামিন দরবারে একদিন তাদের। আমরা এই জন্য এখানে যে গত 2 বছর ধরে কোনো পাহাড় কিন্তু কাটতে আমরা কাউকে দিইনি, এবং আজকে এই জন্য আপনারা দেখছেন যে 412 মিলিমিটার বৃষ্টি হওয়ার পরও এই ধরনের এখনো পাহাড় ধস এখনো হয়নি। শুধু এখানে যে আজকে ঘটনাটা হয়েছে সে পাহাড় ধসের ব্যাপারে বারবার এখানে যেহেতু পাহাড় কেটেছে এবং এটা আপনি দেখেছেন খাড়া হয়ে গেছে পাহাড়, এবং এখানে কিন্তু আরো পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে।